নাটোরের তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন অংশ হিসেবে শব্দ দূষণের ক্ষতিকর দিক ও প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন অংশ হিসেবে শব্দ দূষণের ক্ষতিকর দিক ও প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে নাটোরের কালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট ভবনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, পুলিশ ইন্সপেক্টর সাইদুর রহমান সহ ড্রাইভার ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পরিবেশ দূষণ বর্তমানে এক অসহনীয় মাত্রায় পৌঁছেছে। নানাভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের অন্যতম কারণগুলির মধ্যে শব্দ দূষণ একটি। বর্তমানে ঢাকা শহরের শব্দ দূষণ যে পর্যায়ে অবস্থান করছে তা খুবই আশঙ্কাজনক। সংক্ষেপে দুইজনের কথা আপনার করেন, না পরিচয় দিয়ে বলেন তাহলে। অনুষ্ঠানে যারা আছেন সবাইকে আমার আন্তরিক সালাম। আমি একজন চালক, যানবাহনের চালকবৃন্দ, স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, বৈষম্য জনগুলোকে শব্দ দূষণের ক্ষতিকর দিক ও প্রতিরোধ শীর্ষক হরেন দিচ্ছে পিছন থেকে, একজন হরেন লেখা থাকি আরো 10 জন হরেন দেয়। এই বিষয়ে আমাদের পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর সহ এবং অন্যকে সতর্ক করতে হবে। শব্দ কতটা সৃষ্টি করতে পারে। পরিবেশ সংরক্ষণ আইন 1925 আমাদের যে সেমিনার শব্দ দূষণ নিয়ন্ত্রণের যে বিষয়গুলো আছে, কোন দুইটা বিষয় চলে আসে বলেন তো? পরিবেশ দূষণ সম্পর্কে জিজ্ঞাসনের কথাটা বলেছেন, কিন্তু আমরা সব জায়গাতে জিজ্ঞেস করলে সবাই বলে পানি দূষণ এবং বায়ু দূষণ। এই বলতে পারবো স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়গুলো আমরা একটা আলোচনা করবো। বাংলাদেশ সরকারের যে আইন আছে সেই আইন সম্পর্কে আমাদের কানকে আঙ্গুলি কি করবে এবং মস্তিষ্কে অনুভূতি তৈরি করবে, তখন সেটা শব্দ পরিবেশ হবে। ফিল করে না। শব্দ দূষণ পরিবেশ হলে ক্লাসে তারা কমফোর্ট ফিল করে না।